নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুটো চোখের ছানি কাটার পরে আজকাল আর তেমনভাবে ভিডিও করতে পারি না। আপনারা তো জানেন আমার কিছু পাগলামি আছে, পাগলামি কিনা জানি না, কিন্তু আসলে ওদের জন্য আমার ভীষণভাবে মন কাঁদে। তো চলুন আজ ওদের সঙ্গে যে সময়টা কাটাবো সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। কেমন গরম পড়েছে বলুন। দেখুন, স্নান করে উঠছি, এই একটা ফ্যান, দুটো ফ্যান চলছে, তাও কত ঘামছি। তা আমরা ঘরে থেকে এত ঘামছি, তো যারা বাইরে কাজ করে, যাদের সাধারণ থেকে সাধারণ চাহিদা মেটানোর জন্য, তো তাদের কাছে যে জিনিসগুলো বিলাসিতা অথচ খুব প্রয়োজন, সেরকমই কিছু জিনিস নিয়ে আজকে চলে যাব বাগান শ্রমিকদের ওখানে। হয়তো আপনারা ভাবছেন যে এর জন্য আমার ভিডিও করার কী আছে। আসলে হয়তো আমার এই ভিডিও দেখে অনেকেরই মনে হবে যে ঠিকই তো, যাই আমরাও পারলে কিছু নিয়ে হাতে করে নিয়ে ওদের সঙ্গে দেখা করে ওদের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা করছি। অনেক সময় যাই, ভিডিও করি না আমি, আজ মনে হলো না, আজ একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজ নিয়ে যাব, চলুন কী কী দেখে নেওয়া যাক। আর যাচ্ছি বাগডোগরায় কমলাপুর টি স্টেট, সেখানকার শ্রমিকদের পরিবারের কাছে। তো পাশে থাকবেন। অ্যাপেল জুস আর আছে মিক্স ফ্রুট জুস আছে ওখানে, আর আছে হচ্ছে আনারসকে কী বলে, হ্যাঁ, পাইনাপেল জুস। আর একটা জিনিস যেটা গরমে এখন খুব দরকার, গ্লুকোজ। তো এগুলো নিয়ে বেশ কয়েকটা বাগানে দেবো। তো আজকেই প্রথম যাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন, বাগানের শ্রমিকরা যখন কাজ করে পরিশ্রান্ত হয়ে যাবে, বা এই এত রোদ, আমরা ঘরে থেকেও কীরকম করে ঘেমে নিয়ে ফ্যানের তলে একসা হয়ে যাচ্ছি। তো একটু যদি তাদেরকে এগুলো দিয়ে তাদের একটু উপকারে আসে, উপকার তো অবশ্যই, কারণ ওদের কাছে কিন্তু এগুলো বিলাসিতা। সাধারণত ওরা পেটের খিদা নেওয়ানোর জন্য এই কাজ করে বাগানের শ্রমিকরা। যেটুকু মায়না পায় পরিবার নিয়ে পেটে ভাতে চলে হয়তো, কিন্তু জুস বা গ্লুকোজ যেগুলো এখন এই গরমে খুব দরকার, সেগুলো ওদের কাছে কিন্তু বিলাসিতা। তো ঈশ্বর যখন আমাকে ওদের পাশে নিয়ে যান, আমারও আনন্দের সীমা থাকে না। ওদের একটুখানি খাওয়াতে পারলে আমার যে কী আনন্দ হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই জিনিসগুলো দেওয়ার জন্য ঈশ্বর যে আমাকে নির্বাচন করেছেন, এর জন্য ঈশ্বরকে আমি মানে শত শত কোটি বললেও ভুল হবে ধন্যবাদ। চলুন, তো চেষ্টা করবো আপনাদের সঙ্গে ওদের সঙ্গে কাটানোর সময়টা ভাগ করে নিতে। চলে এসেছি বন্ধুরা, এই যে এটা হলো কমলাপুর টি স্টেটের ফ্যাক্টরি। এখানে চা পাতার থেকে চা তৈরি হয়। আজকে আপনাদের সঙ্গে ভেতরের কিছু কর্মকাণ্ড শেয়ার করব, কেমন? চলুন আগে বাইরের লেবারদের কিছু জুস আর গ্লুকোজ দিই, তারপরে ফ্যাক্টরির ভিতরে ঢুকবো। নাও না, তোমরা সবাই নাও, আসো, একটা একটা করে দুজন দুজন করে নিয়ে নাও সবাই। এই যে এখানে দেখুন, সব কাঁচাপাতি তুলে এনে রাখা হয়েছে। এগুলো এরপরে চাপাতি তৈরির জন্য ফ্যাক্টরিতে ঢুকে যাবে। এই যে, চলুন ফ্যাক্টরিতে যাব এবার ভেতরে। কি সুন্দর গন্ধ চায়ের।
আমরা চলে আসছি চায়ের ফ্যাক্টরির ভেতরে। অনেক রকমের চা তৈরি হচ্ছে, এখানে কাজ করছে লেবাররা। চাপাতির ফ্যাক্টরিতে এসেছি। আচ্ছা, এই যে পড়তেছে যে এগুলো। আচ্ছা, আর একজন আছে বললো, তুমি নিচ্ছ? তুমি নাও কেন? একজনই ছিল, আর একজনও নেবে না। একজন ছিল না, খালি বাকি। তুমি পাইছো? তোমরা পাইছো তো? তোমরা পাইছো? একটু দেখি কেমন করে পাতি আসে। আসে আসে, এটা পাতি তৈরি হয় একদম ফ্যাক্টরিতে। চলো চলো, এটাতে কি হয়? এটা রোলার। এগুলো সব রেডি হয়ে গেছে পাতি। এই রোল হয়ে 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 তো ছিল। চলে যাই লাগবে গ্রু করতে। ওই যে এরকম নীল শার্ট পরে আরেকজন মনে ছিল। এটা কিছু উঠা দাও না। आगे बढ़ेगी। ग्लूकॉन डी खाइए और फुटबॉल खेलना चाहिए। ओए चुड़ैल, फोन बाद में खींच इधर आ।